আমাদের ভেতরে আজকে ধৈর্য নাই, সবর নাই। কেউ আমার বিরুদ্ধে বলেছে, বাস আমি শুনেছি, সত্য কি মিথ্যা যাচাই করি নাই। শক্তি তো আছে, তাকত তো আছে, পাওয়ার তো আছে, টাকা তো আছে, ক্ষমতা তো আছে, সেটা ব্যবহার করার জন্য দৌড় দিয়ে এসেছি। সুযোগ যখন পেয়েছি, হাত তো আছে, হাতটা বাড়িয়ে দিয়ে কণ্ঠনালী চিপে ধরেছি। এমনও তো সময় চলছে দেশে, আমরা মানুষকে পর্যন্ত হত্যা করতে আমাদের হাত কাঁপছে না। ইব্রাহিম আদহাম কত বড় একজন ব্যক্তি ছিলেন দুনিয়ার বুকে। ইনি একদিন হজ করতে গিয়েছেন। হজ করার পরে উনি যখন চুল ফেলতে গেলেন, নাপিতের সাথে দরদার হয়েছে। ইব্রাহিম আদহাম ইনি বসে গেছে, নাপিত ওনার চুলগুলা কাটার জন্য ধরেছেন। হঠাৎ করে আরেকজন এসে বলে, আমারগুলা তাড়াতাড়ি ফেল, আমি তোকে 5 দিরহাম দেব। ভেতরে কি এসেছে? লুপ। বলে মানুষ তো এক দিরহাম দিবে বলেছে, উনি তো 5 দিরহাম। ইব্রাহিম আদহামকে নাপিত বলে, আপনি একটু বসেন, আমি একটু ওনাকে চুলগুলা ফেলে দিয়ে আসি। এ কথা বলে সে ওখানে গিয়ে চুলগুলা ফেলে দিয়েছে। তার কয় দিরহামের বিনিময়? 5 দিরহাম। এমনটা যদি আমাদের সাথে হতো, এই আমারটা আগে কেন ফেললি না, তারটা আগে কেন ধরলি? দোষ কিন্তু নাপিতের, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের ভেতরের দোষ কার সেটা দেখতাম না। শক্তি তো আছে, আগে লাগাই দিতাম। আপনি যেইগুলার শক্তি দেখাচ্ছেন, এমন একটা সময় আসবে যেগুলাকে আপনি সবচেয়ে আপন মনে করছেন, আপনার তাকত মনে করছেন, এগুলাই আপনার বিরুদ্ধে রবের দরবারে সাক্ষী দেবে। ইব্রাহিম আদহাম ইনি চুপ করে বসে আছেন। এই বান্দাকে কামাই সামাই শেষ করে আবার এসেছে, আবার ধরে কয়েকটা টান দিছে। আরেকজন এসে বলে, আয় নাপিত, আমারে তাড়াতাড়ি শেষ কর, আমিও 5 দিরহাম দেব। এই বান্দা বলে, আপনি একটু বসেন। ইব্রাহিম আদহামকে বসায়, আবার সে গেছে। আবার সে গিয়ে আবারও সে ওই বান্দাকে কামাই সেরে আসলো। ইব্রাহিম আদহামকে ধরেছেন, ওনার চুল ফেলেছেন। ইব্রাহিম আদহাম কাজ শেষ হওয়ার পর উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর উনি তাকে 10 দিরহাম দিয়েছেন। কথা ছিল কয় দিরহামের? 1 দিরহামের কারণে এত অবহেলা ছিল তার উপর। সে 5 দিরহামের লোভে বারবার উনাকে ছেড়ে দিয়ে বাকি 2 জনকে চুল কেটে দিয়েছে, শুধুমাত্র টাকা একটু বেশি সেই লোভে। কিন্তু ইব্রাহিম আদহাম ইনি উঠে দিয়েছেন আরো 9 দিরহাম বেশি। ওই নাপিত তো লজ্জায় সে বলে, হুজুর আমার ভুল হয়েছে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। ইব্রাহিম আদহাম বলে, না রে বাবা, তুই আমার আসল বন্ধু। সুবহানাল্লাহ, তুই আমার আসল বন্ধু। কেন জানিস? কারণ তোর কারণে আমি আজকে ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। ধৈর্য ধারণের মতো, সবর ধারণের মতো আমল আমি করতে পেরেছি। যখন তুমি আমাকে বারবার অবহেলা করে চলে যাচ্ছিলা, আমার ভেতর থেকে নফস আমাকে ধাক্কা দে, ও ইব্রাহিম আদহাম তোমাকে মূল্যায়ন করছে না, তোমাকে অবমূল্যায়ন করছে, সে তোমাকে অপমান করছে, সে তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করছে। তুমি বসে আছো কেন? উঠে দাঁড়াও না, প্রতিবাদ করো না, কয়েকটা কথা শোনাই দাও না। কিন্তু আমি ইব্রাহিম আদহাম চিন্তা করলাম, না না, কথা শোনাই দিলে তো আর থাকে না। আমি বসে গেছি, সবর ধারণ শুরু করেছি। কারণ সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা ইবাদত। দুনিয়ার মধ্যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে হজ করলে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে যাকাত দিলে জান্নাত পাওয়া যায়। কিন্তু সবর এমন একটা নিয়ামত যেটা করলে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? সবরকারীর সাথে কে আছে? তুমি আমার বন্ধু, আজকে তোমার কারণে আমি ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। তুমি আমার বন্ধু, তোমার কারণে আজকে নিজেকে আমি সামলাতে পেরেছি, তোমার কারণে আমি আজকে ধৈর্য ধারণকারী হয়ে গেছি। এই কথা বলে ইব্রাহিম আদহাম ওখান থেকে চলে গেছে। এবার চিন্তা করেন, শিক্ষাটা তো আমাদের জন্য। শরীরে তাকত থাকলেই আপনি তার গলা চেপে ধরবেন না, শরীরের মধ্যে শক্তি থাকলেই আপনি তেড়ে যাবেন না। শরীরের মধ্যে সব কিছু আছে, এরপরও মানুষের বিরুদ্ধে দুর্ব্যবহার করবেন না। কারণ এগুলা একদিন না একদিন প্রত্যেকটা কিছুর হিসাব আপনাকে একজনের সামনে দিতে হবে। সেদিন দাঁড়ানোর মতো সাহস আপনার ভেতরে থাকবে না। আজকে থেকে আমরা মানুষের সাথে নমনীয় হব। কি হব? নমনীয় হব। মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, সুন্দর আচার আচরণ করব। কেন? কারণ এখানে আমার বলতে কিছুই নাই। আমার হাত পা আছে, দেখতেছে এগুলো আমার, কিন্তু এগুলো আমার না, এগুলো আমার কথা শুনবে না। আরে বাবা, ওখানের কথা তো দূরের কথা, আমি এখানের কথা আপনারে বলি। আপনি যান চট্টগ্রাম মেডিকেল কলেজে,
গিয়ে দেখেন আইসিইউতে অনেক বান্দা পড়ে আছে, ব্রেন স্ট্রোক করেছে, অক্সিজেন চলছে তাদের মধ্যে, তাদের হাত সালামত আছে, কিন্তু গিয়ে জিজ্ঞাসা করেন একটু হাতটা বাড়ান না, আমি একটু আপনার সাথে মুসাফা করব। বান্দার হাত আছে, হাত তুলতে পারে না, হাত আছে আজকে তুলতে পারছে না, পাও আছে সালামত, বলেন না একটু দাঁড়ান না পায়ের উপরে, না দাঁড়াইতে পারে না। জুবান আছে, বলেন না একটু বলার জন্যে, ব্রেন স্ট্রোকে জুবান আটকে গেছে, জুবান দিয়ে আজকে শব্দ বের হয় না। এবার চিন্তা করেন, শুধু হাত থাকলে এটা আপনার নয়, পা আছে বলে এটা আপনার নয়, জুবান আছে বলে এটা আপনার নয়, এটা ইস্তেমাল করার সময় আপনাকে চিন্তা করতে হবে, 1000 বার চিন্তা করে আপনাকে এটা ব্যবহার করতে হবে। কারণ কেন জানেন, এগুলা সমস্ত কিছু দয়া হচ্ছে রবের, ওখান থেকে যদি দয়া বন্ধ হয়ে যায়, এখানে হাজারো চেষ্টা করলে কিছু আসবেও না, কিছু যাবেও না। কথা বলেন ঠিক না? এজন্য আপনাকে আমাকে চিন্তা করে কথা বলতে হবে। যে সন্তানের টাকা আছে সেই সন্তানকে মাও দেখতে পারে, বাবাও দেখতে পারে, সেই সন্তানকে ভাইও দেখতে পারে, বোনও দেখতে পারে। যেই ঘরের ফ্যামিলির মধ্যে সন্তানের টাকা নাই, তাকে মাও দেখতে পারে না, বাবাও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না, বোনও দেখতে পারে না, বরং তার স্ত্রী এবং সন্তানকেও দাদা দাদি দেখতে পারে না। আর যার টাকা আছে, তার আত্মীয় স্বজন, তার আশেপাশে অভাব নাই। এজন্য আমাদের দেশে অনেকে দেখবেন, মানুষকে পাইলে, মজমা সাজাইলে, কোনো মাহফিল মজলিসে বসলে, এক জায়গায় এক কাট্টা হলে দেখবেন সে বকবকানি শুরু করে, যেন সব জানতা। আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে কখন জানেন? যখন একজন আলেমের বিচার করে একজন পাবলিক। আছে না নাই? এখানে বিয়াদবি মাফ করবেন, আমি জানি না এখানে মসজিদের কমিটি কে আছে, মসজিদের ইমাম কে আছে, আমি জানি না, আমি কাউকে চিনি না। আমার সাথে এখানে পূর্ব কোনো পরিচিত আছে? আমি যেটা ফেস করছি বর্তমানে, আমরা তো বাংলাদেশে ঘোরার সুযোগ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আপনাদের দোয়ায়, ওখানে আমরা দেখি, আমাদের কানে আসে। দেখবেন আমাদের সমাজে ইমামের দোষ ধরে এমন একজন ব্যক্তি, যে বান্দারা আপনি দাঁড় করায় যদি বলেন, ভাই আপনি ইমামের দোষ ধরেছেন, একজন আলেমের দোষ ধরছেন, ঠিক আছে, অসুবিধা নাই, আপনার ভেতরে মনে হয় অতটুকু যোগ্যতা আছে বলে তো আপনি দোষটা ধরতে পেরেছেন। এবার আপনি আমার একটা বার বলেন, জানাজার নিয়তটা আরবিতে শুদ্ধ করে বলতে পারবে? উনি বলে, উনি জানাজার মাঠে, হুজুর একটু বাংলায় বলে দেন না, হুজুর একটু বাংলায় বলে দেন না। তার মানে কি? হুজুর আমি আরবি সারবি কিছুই জানি না। আরে ভাই আপনি তো কিছুই জানেন না, তো দোষটা তো ধরেছেন আলেমের। দোষটা কি? আলেমের ধরেছেন। কি দোষ ধরেছে জানেন? হুজুর কি নামাজের তাদিল আর কান ভুল করেছে, এই দোষ ধরেছে না। দোষ কি জানেন? হুজুর আজকে একটু 2 মিনিট লেটে আজান দিয়েছে। দোষ কি জানেন? হুজুর একটু ফজরে একটু দেরিতে উঠেছে। দোষ কি জানেন? হুজুর ছুটিতে গিয়েছে, আসতে একটু দেরি করেছে। দোষ কি জানেন? হুজুরের বেতন কম, হুজুর বাড়াইতে বলেছে। এ হচ্ছে হুজুরের দোষ। উনি দোষ ধরেছেন হুজুরের, আলেমের। এজন্য আমাদের দেশ তখন থেকে ধ্বংস হওয়া শুরু করেছে, আমাদের সমাজ তখন থেকে ধ্বংস হওয়া শুরু করেছে যখন অজ্ঞরা জ্ঞানীদের দোষ ধরা আরম্ভ করেছে। কথা বলেন ঠিক না? সেদিন থেকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। যেদিন থেকে জ্ঞানীদের দোষ ধরা অজ্ঞরা শুরু করেছে, সেদিন থেকে আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে। না হলে আপনি দেখেন, সমাজ তো তখনও ছিল যখন আমাদের বাপদাদারা সমাজের প্রতিনিধি ছিল, উনাদেরকে আমরা দেখতাম আলেম উলামাকে কেমন ইজ্জত করত। খবরদার বিরুদ্ধে বলো না, উনি মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেব ছাড়া কথা বলে নাই, মুয়াজ্জিন সাহেব ছাড়া কথা বলে নাই। ইমাম মুয়াজ্জিনকে আল্লাহর ওলি মনে করত, পানি পড়া নিতে আসতো, অসুবিধার মধ্যে ইমাম মুয়াজ্জিনকে ডেকে নিয়ে যেত, সমস্যা হলে পাশে এসে বসতেন, আমাকে একটু ঝেড়ে দেন, আমার জন্য একটু দোয়া আমার জন্য একটু দোয়া করেন, দোয়া চাইতো। কেন জানেন? তখনকার মানুষগুলা ইমানদার ছিল, ওনারা ওই মানুষগুলাকে ইজ্জত করত যাদেরকে আল্লাহর নবী ইজ্জত দিয়েছে। সেজন্য আল্লাহ ওনাদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ওনারা দুনিয়া থেকে চলে গেছে। আজকে দেখেন ওনাদের হাতে গড়া সমাজ আমাদের জন্য একটা মডেল হয়ে আছে। কিন্তু আমরা যখন ক্ষমতা পেলাম, আমরা কি করলাম? বিপরীত চলে গেলাম। আমরা এখন ইমাম সাহেব বলি না, ইমাম সাহেব হড়ে। আমরা এখন মুয়াজ্জিন সাহেব সুন্দর করে বলি না, মুয়াজ্জিন হড়ে, ইমাম হড়ে। এই ধরনের কথা আমরা বলি, বিয়াদবিমূলক কথা বলি। ডাক দিয়ে এদিকে আসেন, এমন
করেন তেমন করেন। আজকে যখন জ্ঞানীদেরকে আলেমদেরকে বেইজ্জত করার জন্য চেষ্টা শুরু করেছি, আল্লাহ রাসূল যাদেরকে ইজ্জত দিয়েছে তাদের বিরুদ্ধে আচরণ যখন শুরু করেছি, এখন আপনার সমাজে আল্লাহর গজব ছাড়া কিছুই চোখে দেখছেন না। পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন আমাদেরকে পাঠানোর নিয়ত করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে কিছু আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চায়। তখন ফেরেশতারা নিষেধ করেছেন। আল্লাহ ফেরেশতাদের কথা উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বড় মায়া মমতা মোহাব্বত করে আমাদেরকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যদি মোহাব্বত আল্লাহর কুদরতের অন্তরে যদি আমাদের প্রতি না থাকতো, তাহলে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে অস্তিত্ব দিতেন না। আমাদের অস্তিত্ব এক ফোঁটা নাপাক পানি থেকে। আপনি বিশ্বাস করেন আর না করেন, কুন্তা মা আম মাহিনা, নাপাক পানির কতরা ছিল মাত্র। কিসের কতরা? নাপাক পানির। বাবা আর মায়ের ভেতরে ছিলাম আমরা। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, আমরা বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার মধ্যে ছিলাম। বাবার পৃষ্ঠ থেকে বের করে, মায়ের সিনা থেকে বের করে আমাদেরকে বাবার শুক্রাণু বানিয়েছে, আমাদেরকে মায়ের ডিম্বাণু বানিয়েছে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আল্লাহ পাক ওই নাপাক পানির একটা কতরা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটাই দুর্বল আমাদের ভেতরে ছিল, 40 দিন পর পর আমাদেরকে আল্লাহ পাক সুম্মা রব্বাইতুক পিওর প্রসেসিং করে আমাদেরকে আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন। প্রথমে আমাদের 4 মাস 10 দিনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের অস্তিত্ব আসলেও আমাদের রূহ আসে নাই। রূহ এসেছে 4 মাস 10 দিনে। মায়ের গর্ভের ভেতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সালাসাতিন জুলুমাত গাসাইতু ফিল গিশা, আল্লাহ আমাদেরকে 3টা পর্দার ভেতরে অন্ধকারের মধ্যে আল্লাহ আমাদেরকে আবরণ দিয়ে রেখেছে। ওই মায়ের গর্ভের ভেতরে আবরণ দিয়ে আল্লাহ আমাদেরকে রেখেছেন, যাতে দুনিয়ার কোনো আঘাত সহজে আমাদেরকে আঘাত করতে না পারে, দুনিয়ার কোনো শক্তি যাতে সহজে আমাদেরকে ব্যথা দিতে না পারে। 3টা অন্ধকার আবরণের মাধ্যমে, পর্দার মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্যাকেটিং করে মায়ের গর্ভের ভেতরে রেখেছে। একবার চিন্তা করেন, ছোট্ট একটা সন্তান দুনিয়ায় এসেছে, তাকে যদি আপনি গোসল করাতে যান, তার মাথার উপর যখন আপনি পানি ঢালবেন, পানিগুলো যখন নাক পর্যন্ত আসে, তার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যখন নিতে পারে না, তখন তার চোখ টোক উল্টায় ফেলে। এজন্য আমাদের মায়েরা সাথে সাথে হাত দিয়ে তার নাক মুখ থেকে পানিগুলা আস্তে করে সরায়ে দেয়, যাতে তার নিঃশ্বাস নিতে সুযোগ হয়, নিঃশ্বাস নিতে সহজ হয়। এবার চিন্তা করেন, দুনিয়ার একটা ছেলে পানি পড়ছে নাক দিয়ে গড়িয়ে, সে পানিগুলা পর্যন্ত সে লোট নিতে পারছে না, অথচ আল্লাহ কুদরত দিয়ে মায়ের গর্ভের ভেতরে একটা পানির বিন্দুর ভেতরে আমাদেরকে ডুবিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মায়ের গর্ভের ভেতরে ছিলাম পানির ভেতরে। কিসের ভেতর? এজন্য আমাদের মুরব্বীরা বলে, পানি যদি ভেঙে যায় সন্তানের গ্রোথ হয় না, সন্তান আর গর্ভে থাকতে পারে না, আর বাঁচে না। কথা বলেন ঠিক না? তো দুনিয়ায় এসেছেন, সন্তানের মাথার উপরে পানি দিয়েছেন, নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু ওই সন্তানকে গর্ভের ভেতরে পানির বিন্দুর মধ্যে রেখে দিয়েছেন কে? ভালো যদি না বাসত, ওই পানির বিন্দুর ভেতরে কখনো আমাদেরকে রাখতেন না। মোহাব্বত করে আমাদেরকে পানির বিন্দুর মধ্যে আমাদেরকে রেখেছে। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে হাড্ডি দিয়েছেন। হাড্ডি দেওয়ার পরে চতুর্পাশে গোশত দিয়ে হাড্ডিগুলাকে আবরণ করেছেন। গোশত আর হাড্ডি যখন একসাথে হয়ে গেছে, এই অবস্থায় দুনিয়ায় আসলে আপনার শরীর থেকে গোশতগুলা ঝরে পড়বে। এজন্য আল্লাহ ওই মায়ের গর্ভের ভেতরে 40 দিন পর পর আল্লাহ আমাদের প্রত্যেকটা অঙ্গের মধ্যে চামড়া দিয়ে প্যাকেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে প্যাকেটিং করেছে? অসুবিধা হয় আপনাদের?
চামড়া দিয়ে প্যাকেটিং করেছে। সবচেয়ে বড় আশ্চর্য কোথায় জানেন? আমরা যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি, এতটা ছোট রাস্তা ছিল, আপনার কল্পনায় ধরবে না ওই রাস্তা দিয়ে আমরা আসতে পারবো। বেয়াদবি মাফ করবেন, আমি আল্লাহর কুদরত কথা বলছি। এত ছোট রাস্তা, আপনি চিন্তা করেন না রাস্তাটা কত ছোট। ওই রাস্তা দিয়ে একটা 2 কেজির একটা বাচ্চা কিভাবে আসলো? আপনি চিন্তা করেন 2.5 কেজির একটা বাচ্চা কিভাবে এসেছে। গ্রোথ যদি ভালো হয় বাচ্চা তো 3 কেজিও হয়ে যায়, 3 কেজি 200 গ্রামও হয়ে যায়। গ্রোথ ভালো হলে বাচ্চা 3 কেজি 500 গ্রাম 4 কেজি পর্যন্ত হয়। কথা বলেন ঠিক না? এবার চিন্তা করেন রাস্তাটা তো ছোট, আসলাম কিভাবে? আপনি বলবেন সিজার দিয়ে। এটা তো আল্লাহর কুদরতের উপর আপনার বিশ্বাস নাই, এই জন্য আপনি সিজারের মধ্যে গেছেন। দুনিয়ার পয়সা কামানোর জন্য আমাদের আজকে চিকিৎসা বিজ্ঞানী আমাদেরকে অল্টারনেটিভ রাস্তা দিয়েছে, সিজার। কথা বলেন ঠিক না? তো দেখেন না যারা করাইছে একজনও তো ভালোর মধ্যে নাই। জি বলেন না, আছে নাই? আমরা তো দুনিয়ায় এসেছি স্বাভাবিক অবস্থায়, ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। আপনি চিন্তা করেন আপনার মাথায় কি আসে ওই রাস্তা দিয়ে আমরা কিভাবে আসলাম? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের বাড়ির ভেতরে রাস্তা যদি হয় 3 ফিটের, সেখানে আপনি কি 4 ফিটের গাড়ি ঢুকাইতে পারবেন? তাহলে কি বুঝলেন? রাস্তা যদ্দূর অন্ততপক্ষে জিনিস তার চাইতে ছোট হতে হবে, না হলে ওই জিনিস সেদিকে যাওয়া আসা করতে পারবে না। এবার চিন্তা করেন, আমরা বলি আল্লাহ আপনার জন্য রাস্তা নিরাপদ করুক। আমরা মানুষের জন্য কি করি? দোয়া করি আল্লাহ আপনার জন্য রাস্তা কি করে দিক, নিরাপদ করে দিক। কেন? রাস্তা যদি নিরাপদ হয় গন্তব্যে পৌঁছাতে পারবেন, রাস্তা যদি নিরাপদ না হয় গন্তব্য গুলিস্তান হবে, আপনাকে যেতে হবে কবরস্থান। কথা বলেন ঠিক না? এজন্য রাস্তা নিরাপদ হওয়া চাই। গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকে রাস্তা নিরাপদ লাগবেই। এখন প্রশ্ন এই জায়গায়, আপনি কিভাবে আসলেন দুনিয়ায়? ছোট্ট একটা রাস্তা দিয়ে আপনার আর আমার আশাটা কেমন হলো? আমার আল্লাহ বলে যখন 1 মাস হয়েছে গর্ভের ভেতরে একটা ফেরেশতা ওই রাস্তার মুখে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা যখন 1 মাস হলো রাস্তাটাকে প্রশস্ত করেছে। 2 মাস হয়েছে, আল্লাহ বলে আরেকটু প্রশস্ত করে দে। 3 মাস হয়েছে, আরেকটু প্রশস্ত কর। 4 মাস হয়েছে, আরেকটু প্রশস্ত কর। 5 মাস হয়েছে, আরেকটু প্রশস্ত কর। 6 মাস হয়েছে, আরেকটু প্রশস্ত কর। 7 মাসে আরেকটু কর। 8 মাসে আরেকটু কর। 9 মাস যখন হয়ে গেল আমার আল্লাহ বলে আম্মা সাবিলা ইয়াসির, এবার আমার বান্দা দুনিয়ায় যাওয়ার জন্যে ও ফেরেশতা রাস্তাকে নিরাপদ করে দে। সুবহানাল্লাহ! কতটা কঠিন রাস্তা দিয়ে আমরা এসেছি। হ্যাঁ, এমনও তো আছে ওই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, সন্তানও শেষ, মাও শেষ। কথা বলেন ঠিক না? সন্তানও মারা গেছে, মাও মারা গেছে, রাস্তায় দুর্ঘটনা হয়েছে। কথা বলেন ঠিক না? সন্তান দুনিয়ায় আসছে, ডেলিভারির সময় মাও দুনিয়া থেকে চলে গেছে, সন্তানও দুনিয়া থেকে চলে গেছে। চিন্তা করে আল্লাহ কতটুকু মহাব্বত করলে আমাদেরকে এত অনিরাপদ রাস্তা আল্লাহ আমাদের জন্য নিরাপদ করে দিতে পারে। সুবহান! একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, দুনিয়ায় এসেছি আমরা, কুনতা সগীরা, বড়ই ছোট ছিলা। কতটা ছোট জানেন? আমাদেরকে একটা হাতের তালুতে নিয়ে ফেলা যেত। কথা বলেন ঠিক না? এতটা ছোট আমরা ছিলাম, মানুষ আমাদেরকে হাতের তালুতে উঠাইতো। একটা হাঁটুর তালের মধ্যে আমরা হয়ে যেতাম। একটা হাতের তালু আমাদের জন্য যথেষ্ট ছিল। এতটা ছোট আমরা ছিলাম। কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা। কতটা দুর্বল জানেন? চিৎ করে শোয়াই দিয়েছে, আপনি ডানে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎ করে শোয়াই দিয়েছে, বামে উল্টানোর কোনো সুযোগ নাই। চিৎ করে শোয়াই দিয়েছে, উপুট হওয়ার মতো কোনো সুযোগ আপনার নাই। এতটা দুর্বল ছিলেন, হাত ছিল ওই হাতে কাউকে ধরে রাখতে পারতেন না। এতটাই দুর্বল ছিলেন। পা ছিল ওই পা দিয়ে হেঁটে কোথাও যেতে পারতেন না। এতটাই দুর্বল ছিলেন। কান ছিল শোনার মতো, কোন দিক থেকে ডাক দিয়েছে সেটা বুঝতে পারতেন না।
চোখ ছিল, কাকে দেখতে হবে সেটাও জানতেন না। দাঁত তো ছিল না, আপনি খাবেন কি। জিহ্বা ছিল, স্বাদ তো বুঝতেন না, জিহ্বার স্বাদ ছিল না। জুবান ছিল, কথা বলার শক্তি ছিল না। সব তো ছিল, ইস্তেমাল করতে জানতেন না। কিছুই তো আপনার ভেতরে নাই, কারণ আপনি এতটাই দুর্বল ছিলেন, দুর্বল। আল্লাহ আপনাকে সহায় দিয়েছেন, আল্লাহ আপনার সহায় হয়েছেন, আল্লাহ আপনাকে তাকত দিয়েছেন, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। ওই দুর্বল থেকে আল্লাহ আপনাকে আস্তে আস্তে করে সবল করেছেন। পরিণত একটা জীবনে আপনাকে নিয়ে এসেছেন, আপনাকে এমন একটা জীবনে নিয়ে এসেছেন, শাবাবাকা কাবালা হারামি, আপনাকে যৌবন দিয়েছেন আর বলে দিয়েছেন বার্ধক্য আসতেছে, যৌবনটাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। আপনি পরিণত বয়সে চলে এসেছে, আপনার ভেতরে যৌবন আছে, এখন শক্তি আছে, আছে না নাই? যে হাতে ধরতে পারতেন না এখন ধরতে পারেন। দয়া কার? জি বলেন, কার দয়া? অসুবিধা হচ্ছে আপনাদের, এখন ধরে রাখতে পারেন, শক্তি এসেছে। কথা বলেন ঠিক না? এজন্য তো বুঝি আমাদের ভেতরে এখন তাকত এসেছে। একটু থেকে একটু অধিক হলে আমরা মানুষের গলা পর্যন্ত চিপে ধরছি, আছে না নাই? মানুষের গায়ে হাত তুলছি, আছে না নাই? আমাদের ভেতরে আজকে ধৈর্য নাই, সবর নাই। কেউ আমার বিরুদ্ধে বলেছে, বাস আমি শুনেছি, সত্য কি মিথ্যা যাচাই করি নাই। শক্তি তো আছে, তাকত তো আছে, পাওয়ার তো আছে, টাকা তো আছে, ক্ষমতা তো আছে, সেটা ব্যবহার করার জন্য দৌড় দিয়ে এসেছি। সুযোগ যখন পেয়েছি, হাত তো আছে, হাতটা বাড়িয়ে দিয়ে কণ্ঠনালী চিপে ধরেছি। এমনও তো সময় চলছে দেশে, আমরা মানুষকে পর্যন্ত হত্যা করতে আমাদের হাত কাঁপছে না। তুচ্ছ ঘটনায়, কি ঘটনায়? তুচ্ছ ঘটনায়। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ কত বড় একজন ব্যক্তি ছিলেন দুনিয়ার বুকে। ইনি একদিন হজ করতে গিয়েছেন। কি করতে গেছেন? হজ করার পরে মাথা কামাইতে হয় কি হয় না? উনি যখন চুল ফেলতে গেলেন এক নাপিতের কাছে, নাপিতের সাথে দরদার হয়েছে, 1 দিনারের বিনিময়ে তিনি তার চুলগুলা ফেলে দেবেন। ইব্রাহিম আদহাম ইনি বসে গেছে, নাপিত ওনার চুলগুলা কাটার জন্য ধরেছেন, 2-1টা চুল ফেলেও দিয়েছেন, ব্লেড দিয়ে 2-1টা টানও দিয়েছেন। হঠাৎ করে আরেকজন এসে বলে, আমারগুলা তাড়াতাড়ি ফেল, আমি তোকে 5 দিরহাম দেব। ভেতরে কি এসেছে? লোভ। কি এসেছে? লোভ, টাকার লোভ। বলে মানুষ তো 1 দিরহাম দিবে বলেছে, উনি তো 5 দিরহাম। এই ইব্রাহিম আদহামকে নাপিত বলে, আপনি একটু বসেন, আমি একটু ওনাকে চুলগুলা ফেলে দিয়ে আসি। এ কথা বলে সে ওখানে গিয়ে চুলগুলা ফেলে দিয়েছে। তার কয় দিরহামের বিনিময়? 5 দিরহাম। এমনটা যদি আমাদের সাথে হতো, জি বলেন না, এমনটা যদি আমাদের সাথে হতো, ওই উনি বলছে ফিডাফিডি লাগতো, কয়েকটা মুখের সাথে জিয়ারত হইতো না। কথা বলেন ঠিক না? এই আমার টাকে কেন ফেললি না, তার টাকে কেন ধরলি? দোষ কিন্তু নাপিতের। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের ভেতরের দোষ কার সেটা দেখতাম না। শক্তি তো আছে, আগে লাগাই দিতাম। আপনি যেইগুলার শক্তি দেখাচ্ছেন, এমন একটা সময় আসবে যেগুলাকে আপনি সবচেয়ে আপন মনে করছেন, আপনার তাকত মনে করছেন, এগুলাই আপনার বিরুদ্ধে রবের দরবারে সাক্ষী দেবে। আপনি কি করেছেন দুনিয়ায়? ইব্রাহিম আদহাম ইনি চুপ করে বসে আছেন। এই বান্দাকে কামাই সামাই শেষ করে আবার এসেছে, আবার ধরে কয়েকটা টান দিছে। আরেকজন এসে বলে, আয় নাপিত, আমারে তাড়াতাড়ি শেষ কর, আমিও 5 দিরহাম দেব। এই বান্দা বলে, আপনি একটু বসেন। ইব্রাহিম আদহামকে বসায়, আবার সে গেছে। আবার সে গিয়ে আবারও সে ওই বান্দাকে কামাই সেরে আসলো। ইব্রাহিম আদহামকে ধরেছেন, ওনার চুল ফেলেছেন। ইব্রাহিম আদহাম কাজ শেষ হওয়ার পর উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর উনি তাকে 10 দিরহাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা ছিল কয় দিরহামের?
এক দেরহামের কারণে এত অবহেলা ছিল তার উপর। সে 5 দেরহামের লোভে বারবার উনাকে ছেড়ে দিয়ে 2 বার চলে গিয়ে আর বাকি 2 জনকে চুল কেটে দিয়েছে, শুধুমাত্র টাকা একটু বেশি সেই লোভে। কিন্তু ইব্রাহিম আদহাম ইনি উঠে দিয়েছেন আরো 9 দেরহাম বেশি। ওই নাপিত তো লজ্জায়, তার অবস্থা তো, সে বলে হুজুর আমার ভুল হয়েছে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। ইব্রাহিম আদহাম বলে না রে বাবা, তুই আমার আসল বন্ধু। সুবহানাল্লাহ, তুই আমার আসল বন্ধু। কেন জানিস? কারণ তোর কারণে আমি আজকে ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। ধৈর্য ধারণের মতো, সবর ধারণের মতো আমল আমি করতে পেরেছি। যখন তুমি আমাকে বারবার অবহেলা করে চলে যাচ্ছিলা, আমার ভেতর থেকে নফস আমাকে ধাক্কা দে, ও ইব্রাহিম আদহাম তোমাকে মূল্যায়ন করছে না, তোমাকে অবমূল্যায়ন করছে, সে তোমাকে অপমান করছে, সে তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করছে। তুমি বসে আছো কেন? উঠে দাঁড়াও না, প্রতিবাদ করো না, কয়েকটা কথা শোনাই দাও না। কিন্তু আমি ইব্রাহিম আদহাম চিন্তা করলাম, না না, কথা শোনাই দিলে তো আর থাকে না। আমি বসে গেছি, সবর ধারণ শুরু করেছি। কারণ সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা ইবাদত। দুনিয়ার মধ্যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে হজ করলে জান্নাত পাওয়া যায়, দুনিয়ার মধ্যে যাকাত দিলে জান্নাত পাওয়া যায়। কিন্তু সবর এমন একটা নিয়ামত যেটা করলে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? সবরকারীর সাথে কে আছে? তুমি আমার বন্ধু, আজকে তোমার কারণে আমি ধৈর্য ধারণ করার সুযোগ পেয়েছি। তুমি আমার বন্ধু, তোমার কারণে আজকে নিজেকে আমি সামলাতে পেরেছি, তোমার কারণে আমি আজকে ধৈর্য ধারণকারী হয়ে গেছি। এই কথা বলে ইব্রাহিম আদহাম ওখান থেকে চলে গেছে। এবার চিন্তা করেন, শিক্ষাটা তো আমাদের জন্য। শরীরে তাকত থাকলেই আপনি তার গলা চেপে ধরবেন না, শরীরের মধ্যে শক্তি থাকলেই আপনি তেড়ে যাবেন না, শরীরের মধ্যে সব কিছু আছে, এরপরও মানুষের বিরুদ্ধে দুর্ব্যবহার করবেন না। কারণ এগুলা একদিন না একদিন প্রত্যেকটা কিছুর হিসাব আপনাকে একজনের সামনে দিতে হবে। সেদিন দাঁড়ানোর মতো সাহস আপনার ভেতরে থাকবে না। কথাকে আমি বোঝাতে পারলাম আপনাদেরকে? আজকে থেকে আমরা মানুষের সাথে নমনীয় হব। কি হব? নমনীয় হব। মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, সুন্দর আচার আচরণ করব। কেন? কারণ এখানে আমার বলতে কিছুই নাই। আমার বলতে আমার হাত পা আছে, আমার হাত পা আছে, দেখতেছে এগুলো আমার, কিন্তু এগুলো আমার না, এগুলো আমার কথা শুনবে না। আর বাবা ওখানের কথা তো দূরের কথা, আমি এখানের কথা আপনারে বলি। আপনি যান চট্টগ্রাম মেডিকেল কলেজে, গিয়ে দেখেন আইসিইউতে অনেক বান্দা পড়ে আছে, ব্রেন স্ট্রোক করেছে, অক্সিজেন চলছে তাদের মধ্যে, তাদের হাত সালামত আছে। কিন্তু গিয়ে জিজ্ঞাসা করেন, একটু হাতটা বাড়ান না, আমি একটু আপনার সাথে মুসাফা করব। বান্দার হাত আছে, হাত তুলতে পারে না। কথা বলেন ঠিক না? হাত আছে, আজকে তুলতে পারছে না। পাও আছে সালামত, বলেন না একটু দাঁড়ান না পায়ের উপরে, না দাঁড়াইতে পারে না। জুবান আছে, বলেন না একটু বলার জন্যে, ব্রেন স্ট্রোকে জুবান আটকে গেছে, জুবান দিয়ে আজকে শব্দ বের হয় না। এবার চিন্তা করেন, শুধু হাত থাকলে এটা আপনার নয়, পা আছে বলে এটা আপনার নয়, জুবান আছে বলে এটা আপনার নয়। এটা ইস্তেমাল করার সময় আপনাকে চিন্তা করতে হবে, 1000 বার চিন্তা করে আপনাকে এটা ব্যবহার করতে হবে। কারণ কেন জানেন? এগুলা সমস্ত কিছু দয়া হচ্ছে রবের। ওখান থেকে যদি দয়া বন্ধ হয়ে যায়, এখানে হাজারো চেষ্টা করলে কিছু আসবেও না, কিছু যাবেও না। কথা বলেন ঠিক না? এজন্য আপনাকে আমাকে চিন্তা করে কথা বলতে হবে, আপনাকে আমাকে চিন্তা করে আজকে চলতে হবে। মুহাম্মদ ওয়া আলা আলিহি। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের নড়াচড়া হলে আমি কথা বলতে পারবো না। একটু কষ্ট করে একটু আপনারা সামনের দিকে আসেন, একটু আস্তে আস্তে করে সামনের দিকে আসেন, একটু আস্তে আস্তে চলে আসেন। মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী
হা 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 দো জাহানের বাদশা নবী মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হা 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 দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, হা 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 দো জাহানের বাদশা নবী, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি, নয়ন বড়ে দো জাহানের বাদশা নবী, হা 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 দো জাহানের মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়ে দো জাহানের বাদশা নবী, হা 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 দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের? এ বাবা তুমি বসো, বসো তুমি এখানে বসো, একটা কথাও আর বলবো না, বসো তুমি। হ্যাঁ আর শর্ট থাকুক আর যায় থাকুক, ও বসুক না, বসলে তো আর অসুবিধা নেই। বলছিলাম আমরা কথা বলতে গেলে আমরা কি করে বলবো? হুঁশিয়ারে বলবো, চিন্তা ভাবনা করে বলবো। কথা বলার মধ্যেও লিমিটেশন আছে না নাই? কার সাথে কেমন করে কথা বলতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। আপনার জুবানে তাকত আছে বলে, শক্তি আছে বলে আপনি চিৎকার দিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলবেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন, এমনটা না। একটা কথা মনে রাখবেন, কথা এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। এখান থেকে যদি কথা আসতো তাহলে আমাদের দেশে বুবা মানুষরাও কথা বলতে পারতো, কারণ যারা বুবা তাদের সিনা আমাদের চাইতে বড়, তাদের সিনার মধ্যে আমাদের চাইতে শক্তি বেশি, কিন্তু এরপরও দেখেন তাদের জুবানে শব্দ নাই। কেন জানেন? কারণ কথা তো এখান থেকে আসে না, কথা আসে কোত্থেকে? ওখান থেকে। সেজন্য কথা বলতে গেলেও আপনাকে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য এমন কথা বলবেন। আমাদের দেশে এখন মানুষ আছে, কোথাও বসলে, কোনো মজলিসে বসলে, কোনো সামাজিক মাহফিলে বসলে, প্রোগ্রামে বসলে শুধু বক 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 করে, যেন সে সব জানতা। কথা বলেন ঠিক না? আর আমরাও বোকার মতো বসে শুনে থাকি। কেন জানেন? তার পকেটে মাল আছে বলে। তার পকেটে যখন মাল আছে, তার হাজারো অন্যায় কথা আমাদের কাছে মধুর মতো লাগে। পকেটে টাকা না থাকলে আপনার হাজারো সুন্দর উপদেশ নসিহা আমাদের কাছে বিরক্তি লাগে। কথা বলেন ঠিক না? অসুবিধা অন্য হন বা কেন মাতন না আনলয়, আমি সিটিং গিয়ে পাবা যে কেন মাতন আনলয় আছে না নাই? আর দেশত সনগুই কোনো সামাজিক মেজবানের মধ্যে মানুষ গাইছি পয়সাওয়ালা মানুষ এটা চেয়ার একখান লই গুলদরি মানুষ কতন বোয়াগারে বইরে কত আজে বাজে ফালতু হতা হ ইনুনি বললে মানুষ বেগুন টিয়ে লই কে বই লই উনের কেয়াল কিলে হইতে না, ইটার দাম ন, ইটার ফগরত আছে দে। কথা বুঝেন না মনে হয়? সব দুনিয়াতে মালের দাম, টাকার দাম। যদি টাকা যদি পকেটে না থাকতো তার ওই কথাগুলা মানুষ এক সেকেন্ডও শুনতো না, একটা সেকেন্ডের জন্য শুনতো না। কারণ আমাদের কাছে মানুষের চাইতে মূল্য হচ্ছে টাকা। কথা বলেন ঠিক না? হ্যাঁ, দেখবেন বর্তমান পৃথিবীতে ঘরের ভেতরেও যে সন্তানের টাকা আছে সেই সন্তানকে মাও দেখতে পারে, বাবাও দেখতে পারে, সেই সন্তানকে ভাইও দেখতে পারে, বোনও দেখতে পারে। যেই ঘরের ফ্যামিলির মধ্যে সন্তানের টাকা নাই
তাকে মাও দেখতে পারে না, বাবাও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না, বোনও দেখতে পারে না, বরং তার স্ত্রী এবং সন্তানকেও দাদা দাদি দেখতে পারে না। কথা বলেন ঠিক না? আর যার টাকা আছে, তার আত্মীয় স্বজন, তার আশেপাশে অভাব নাই। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের দেশে অনেকে দেখবেন মানুষকে পাইলে, মজমা সাজাইলে, কোনো মাহফিল মজলিসে বসলে, এক জায়গায় এক কাট্টা হলে দেখবেন সে বকবকানি শুরু করে যেন সব জানতা, অথচ কিছুই জানে না। তার চাইতে গদ্দপ, অপদার্থ, মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। যে কথাগুলো সে বলছে, যদি 10 জন মানুষ বসাই দেন, সামাজিক মানুষ, একটা কথাও সেই ওখান থেকে বলে উঠে যেতে পারবে না। প্রত্যেকটা কথার মধ্যে ভুল আছে, অন্যায় আছে। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা দিব্যি শুনছি, আমরা এমন ভাবে কথা বলি মানে আমি সব জানি, বক 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 করি। কথা বলেন ঠিক না? কথা বলা শুরু করলে আর থামি না। এজন্য মনে রাখবেন, পৃথিবীতে এমন কথা বলবেন, সবসময় বক বক করা এটা শ্রেষ্ঠত্বের লক্ষণ না, এটা নিকৃষ্ট মানুষের লক্ষণ। যেটা সেটা নিয়ে মাথা ঘামানো, কথা বলা, এটা অজ্ঞদের লক্ষণ। অজ্ঞদের, জ্ঞানীরা বেশি কথা বলে না, বুঝদাররা বেশি কথা বলে না। এজন্য কোনো মাহফিল মজলিসে বসলে এমন মেপে মেপে কথা বলবেন, আপনার কথা আপনি শেষ করে দেওয়ার পরেও মানুষ আপনার কথা শোনার জন্যে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। ওটাই মূল্যবান কথা। এমন কথা জিন্দেগিতে বলবেন না যেই কথা বলা শুরু করার পর মানুষ আপনার কথা শুনতে বিরক্ত বোধ করবে। আপনি চুপ হয়ে যাওয়াতে মানুষ খুশি হবে, আপনার বলার কারণে মানুষ নিশ্চুপ হবে, মনে কষ্ট পাবে, বিরক্তিবোধ করবে, মানুষ আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এমন কথা বলতেও যাবেন না। এমন কথা বলতে গেলে ইজ্জত হনন হবে, কারণ বিরক্তিকর কথা মানুষ বেশিক্ষণ শুনে না। জ্ঞানী কথা না শুনলেও এক সময় টিকে শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বললাম? আসে না নাই আমাদের দেশে? এখন আমাদের দেশে গুলো চলছে। আপনি দেখেন, গ্রামের অধিকাংশ বিচারে গিয়ে আপনি বসবেন, তারা ওখানে বসে আলেমদেরকে জ্ঞান দিতে চায়। কথা বলেন ঠিক না? আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে কখন জানেন? যখন একজন আলেমের বিচার করে একজন পাবলিক। আসে না নাই? এখানে বিয়াদবি মাফ করবেন, আমি জানি না এখানে মসজিদের কমিটি কে আছে, মসজিদের ইমাম কে আছে, আমি জানি না, আমি কাউকে চিনি না। আমার সাথে এখানে পূর্ব কোনো পরিচিত আছে? আমি যেটা ফেস করছি বর্তমানে, আমরা তো বাংলাদেশে ঘোরার সুযোগ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আপনাদের দোয়ায়, ওখানে আমরা দেখি, আমাদের কানে আসে। দেখবেন আমাদের সমাজে ইমামের দোষ ধরে এমন একজন ব্যক্তি, যে বান্দারা আপনি দাঁড় করায় যদি বলেন, ভাই আপনি ইমামের দোষ ধরেছেন, একজন আলেমের দোষ ধরছেন, ঠিক আছে, অসুবিধা নাই, আপনার ভেতরে মনে হয় অতটুকু যোগ্যতা আছে বলে তো আপনি দোষটা ধরতে পেরেছেন। এবার আপনি আমার একটা বার বলেন জানাজার নিয়তটা আরবিতে শুদ্ধ করে কন। জি বলেন, জি কন না, বলতে পারবে? উনি বলে, উনি জানাজার মাঠে, হুজুর একটু বাংলায় বলে দেন না। রান্নামাতের হুজুর একটু বাংলায় বলে দেন না। তার মানে কি? হুজুর আমি আরবি সারবি কিছুই জানি না। আরে ভাই আপনি তো কিছুই জানেন না, তো দোষটা তো ধরেছেন আলেমের। দোষটা কি? আলেমের ধরেছেন। কি দোষ ধরেছে জানেন? হুজুর কি নামাজের তাদিল আরকান ভুল করেছে, এই দোষ ধরেছে না। দোষ কি জানেন? হুজুর আজকে একটু 2 মিনিট লেটে আজান দিয়েছে। দোষ কি জানেন? হুজুর একটু ফজরে একটু দেরিতে উঠেছে। দোষ কি জানেন? হুজুর ছুটিতে গিয়েছে, আসতে একটু দেরি করেছে। দোষ কি জানেন? হুজুরের বেতন কম, হুজুর বাড়াইতে বলেছে। কথা বলেন ঠিক না? এ হচ্ছে হুজুরের দোষ। উনি দোষ ধরেছেন হুজুরের, আলেমের। এজন্য আমাদের দেশ তখন থেকে ধ্বংস হওয়া শুরু করেছে, আমাদের সমাজ তখন থেকে ধ্বংস হওয়া শুরু করেছে যখন অজ্ঞরা জ্ঞানীদের দোষ ধরা আরম্ভ করেছে। কথা বলেন ঠিক না? সেদিন থেকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। যেদিন থেকে জ্ঞানীদের দোষ ধরা
অজ্ঞরা শুরু করেছে, সেদিন থেকে আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে। না হলে আপনি দেখেন, সমাজ তো তখনও ছিল যখন আমাদের বাপদাদারা সমাজের প্রতিনিধি ছিল, উনাদেরকে আমরা দেখতাম আলেম উলামাকে কেমন ইজ্জত করত। খবরদার, বিরুদ্ধে বলো না, উনি মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেব ছাড়া কথা বলে নাই, মুয়াজ্জিন সাহেব ছাড়া কথা বলে নাই। ইমাম মুয়াজ্জিনকে আল্লাহর ওলি মনে করত, পানি পরা নিতে আসতো, অসুবিধার মধ্যে ইমাম মুয়াজ্জিনকে ডেকে নিয়ে যেত, সমস্যা হলে পাশে এসে বসতেন, আমাকে একটু ঝেড়ে দেন, আমার জন্য একটু দোয়া আমার জন্য একটু দোয়া করেন, দোয়া চাইতো। কেন জানেন? তখনকার মানুষগুলা ইমানদার ছিল, ওনারা ওই মানুষগুলাকে ইজ্জত করত যাদেরকে আল্লাহর নবী ইজ্জত দিয়েছে, সেজন্য আল্লাহ ওনাদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ওনারা দুনিয়া থেকে চলে গেছে, আজকে দেখেন ওনাদের হাতে গড়া সমাজ আমাদের জন্য একটা মডেল হয়ে আছে। কিন্তু আমরা যখন ক্ষমতা পেলাম, আমরা কি করলাম? বিপরীত চলে গেলাম। আমরা এখন ইমাম সাহেব বলি না, ইমাম সাহেব হড়ে। আমরা এখন মুয়াজ্জিন সাহেব সুন্দর করে বলি না, মুয়াজ্জিন হড়ে, ইমাম হড়ে। এই ধরনের কথা আমরা বলি, বিয়াদবিমূলক কথা বলি, ডাক দিয়ে এদিকে আসেন, এমন করেন তেমন করেন। আজকে যখন জ্ঞানীদেরকে, আলেমদেরকে বেইজ্জত করার জন্য চেষ্টা শুরু করেছি, আল্লাহ রাসূল যাদেরকে ইজ্জত দিয়েছে তাদের বিরুদ্ধে আচরণ যখন শুরু করেছি, এখন আপনার সমাজে আল্লাহর গজব ছাড়া কিছুই চোখে দেখছেন না। কথা বলেন, ঠিক না? আমি কি ভুল বলেছি? এদিন এক জায়গায় আমারে বুঝায়, কয় হুজুর, আমাদের মসজিদে হাফেজ সাহেব ইন্টারভিউ নিয়েছিলাম, অনেক ভালো, তো গতবার একটা কই গেছে, কয় হুজুর উনি একটু আসতে পড়ে, দুষ্কি উনি একটু আসতে পড়ে। মাশাল্লাহ, তো ভালো কে হুজুর, যিনি 1 মিনিট 2 মিনিটে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়ি মোটামুটি। কথা বলেন, ঠিক না? আপনি বুঝেছেন এখন? আচ্ছা, আপনি বলেন, আমাদের যে খতমে তারাবিগুলা হচ্ছে, আমি যদি বলতে যাই, আমি বললে তো অনেকে রাগ করবেন। আজ থেকে 2-3 বছর আগে আমি বলেছিলাম আমাদের হুফাজদের কিছু চরিত্র নিয়ে। চরিত্র শুধু আপনাদের খারাপ এমন না, আমাদেরও কিছু খারাপ আছে না নাই? আমাদের সমালোচনা আমরা যদি না করি আর করবে কে? তখন আমাদের অনেক ভাই রাগ করেছে আমার সাথে, আমার কথা না বুঝে। আজকে বলছি, আমাদের দেশে যে সমস্ত তারাবি হচ্ছে, এখানে হুফাজের দোষ নাই। কারণ এখানে আপনারা বাধ্য করেছেন আমাদের হাফেজদেরকে, আপনারা বাধ্য করেছেন আমাদের হুফাজদেরকে, আপনারা বাধ্য করেছেন। কেন জানেন? ওনারা যদি আসতে পড়ে, আপনারা বলেন হাফেজ দুর্বল। আসতে বললে কি বলেন? হাফেজ দুর্বল। আর যদি পড়তে পারে, আপনি বুঝেন আর না বুঝেন, যদি 1 মিনিট 1.5 মিনিটে যদি বারবার রুকু আর সিজদা মারতে পারে, আপনারা বুঝেন হাফেজটা অনেক কাবিল মানুষ। কথা বলেন, ঠিক না? এবার আপনি বলেন, যারা পড়তেছে হুফাজ ইকরাম, ইনাদের দোষ না, আপনারা বাধ্য করেছেন। কারণ ওনারা যদি ওই লাইনে যদি না পড়ে, ওই সিস্টেমে যদি না পড়ে, আপনারা তাদের বিরুদ্ধে বলছেন। এবার যারা পড়েছেন আর যারা পড়াচ্ছেন, সবাইকে বুকে হাত দিয়ে কেবলার দিকে হয়ে একবার বলবেন, নামাজ শুদ্ধ হয়েছে কি না। বলেন, আপনি যান মক্কা মদিনা, তারাবি ওখানেও চলছে, এখানেও চলছে। আমার দেশের তারাবি মনে হয় এক মহাযজ্ঞ, মহাযুদ্ধের কথা বলেন, ঠিক না? মনে হয় যুদ্ধের মধ্যে নামি গেছে মানুষ। কি এক যুদ্ধ! আপনি যান মক্কা মদিনা, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি 13 তারিখ বাদের জুমার পরে 5টার ফ্লাইটে আমি রওনা করার নিয়ত করেছি। আল্লাহ তুমি কবুল করো। আপনি যান ওখানে, আপনি গিয়ে দেখবেন তারাবি মানে কি আস্তে আস্তে পড়া, বিরতি দিয়ে পড়া, দীর্ঘ করে পড়া। দীর্ঘ মানে কি? একটু রেস্ট নিয়ে পড়া। এবাদত মানুষের উপর এমনভাবে চাপিয়ে দেওয়া যাবে না যার কারণে তার ভেতরে অনীহা চলে আসে। এটা গুনাহ হবে। এটা কি হবে? আমরা তো এবাদত চাপিয়ে দিয়েছি এখন, সেজন্য আমাদের ভাইরা 2-3 দিন যায়, আর 4-5 দিন আর পাওয়া যায় না। কথা বলেন, ঠিক না? কেন জানেন? সে বিরক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদতে বিরক্ত হইলে ঈমান যাওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। এটা মনে রাখবেন। আমাদের দেশেগুলা চলছে, ওখানে দেখেন 10 রাকাত পরে আপনাকে বিরতি দেওয়া হবে, 15 থেকে 20 মিনিটের বিরতি। কয় রাকাত পর? 10 রাকাত পরে কিংবা 12 রাকাত পরে আপনাকে বিরতি দেওয়া হবে 15 থেকে 20 মিনিট কমপক্ষে। আপনি খেয়ে আসতে পারবেন, ঘুরে আসতে পারবেন, খাওয়া ছেড়ে আসতে পারবেন। আপনি এসে আবার আসবেন, তারাবি আবার শুরু হবে। সুবহানাল্লাহ। বিরক্তির কারণ হবে? এভাবে ইবাদত হলে কি বিরক্তির কারণ হবে? আর দেশে এইলে যদি হয় বেগুন গরজে ঘুম যাবো কই?
কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আমরা সিস্টেম জানি না, আমরা সিস্টেম বুঝি না। এজন্য আমাদের ইবাদতের প্রতি আমাদের ছেলেরা, আমাদের ফোলাফাইনগুলো আজকে ইবাদতে আসে না, তারাবির দিকে আসে না। আমাদেরকে প্রশ্ন করে, হুজুর তারাবি না পড়লে রোজা হবে কিনা? এই প্রশ্নটা তো আজ থেকে 20 বছর আগে আসে নাই। এই প্রশ্নকে আপনি আজ থেকে 20 বছর আগে শুনেছেন, এখন কেন শুনতেছেন? কারণ আমরা চাপিয়ে দিয়েছি তাদের কাঁধের উপরে। এত সহজ একটা মানুষ 1 ঘন্টা 10-15 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকা। জি বলেন না? আপনাদের এখানে কয়দিনে হয় আমি জানি না। 30 দিন 27 দিন হলে মোটামুটি বাঁচা যায়, 10 দিন 12 দিন হইলে অবস্থা কি দেখেন। এজন্য বাবা ইবাদত কম করেন, কিন্তু ইবাদতের মধ্যে মকবুলিয়ত রাখেন। ইবাদত কম করেন, ইবাদতের মধ্যে মকবুলিয়ত রাখেন। তোমারে বসতে বলছি, পেছনে যাও, পেছনে যাও। ইটের সমস্যা আর ব্রেনের সমস্যা করি ফেলা। পেছনে যাও বাবু, পেছনে যাও, পেছনে যাও। ইটের সমস্যা আর আগে আর গান হইলে তো অসুবিধা হয়ে যাবে কি। আল্লাহুম্মা সাল্লি একটু জোরে জোরে মোহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি हुस्रा भी अच्छी लगी ना सरवरिया अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलिहि सलातुन या रसूलल्लाह सला हरम की ज़मीन कदम रखे चलना अरे सर का मौका है वो जाने वाले सला दुनिया रसूलल्लाह मैं मुजरिम हुआ का मुझे साथी ले लो के रास्ते में है जा बजाताने वाले सला दुनिया रसूलल्लाह सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला नमीदानम से मंजिल बोध शब जा ये के मनबूदम बहर सो रक़स बिस्मिल
بود شب جا یہ کہ منبودم صلی علی رسولنا محمد پڑھن صلی علی حبیبنا خدا خدا میرے مجلسی بود اندر لام کا خسرو محمد شم محفل بود شب جاں یہ کہ منبودم صلی علی رسولنا صلی علی حبیبنا حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل نور محمد صلی اللہ نور محمد لا الہ الا اللہ حسبی ربی جل اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی میں گدا تو بادشاہ بردے پیالہ نور کا میں گدا تو بادشاہ بردے پیالہ نور کا نور دی دو نا تیرا دی ڈال صدقہ نور کا حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد صلی اللہ نور محمد لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد صلی اللہ نور محمد لا الہ الا اللہ محمد رسول اللہ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার ঐতিহ্যবাহী কালীরহাট হিলফুল ফুজুল সংঘ এর ব্যবস্থাপনায় কালীরহাট মসজিদ সংলগ্ন মাঠ বৈলতলী বড়মা রোড চন্দনাইশ চট্টগ্রামের জমিনে পবিত্র ফাতিহায়ে আজদহম উপলক্ষে 11তম আজকের আজিমুশ-শান নূরানী ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2026 এর সম্মানিত সভাপতি আলহাজ বদিউল আলম সওদাগর সাহেব প্রতিষ্ঠাতা গাউসিয়া তৈয়বিয়া জামে মসজিদ কালীরহাট চন্দনাইশ চট্টগ্রাম আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদেরী সম্মানিত মুদাররিস বরকল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা চন্দনাইশ চট্টগ্রাম আজকের মাহফিলের প্রধান আলোচক সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফিজ কারি মোহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি আরবি মুদাররিস হাজগাঁও মুজাহিরুল ইসলাম আলী মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম আজকের মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা আজিজ গ্রামী মোহাম্মদ মিনহাজ কাদেরী পেশ ইমাম মরিয়ম নগর মচপাড়া হাজি কাসেম আলী শাহ জামি মসজিদ চট্টগ্রাম সহ অসংখ্য হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি আমার রসুলের উম্মতেরা বাবার বয়সী মুরব্বীরা সমবয়সী বন্ধুরা
স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বস্তরের আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আজকে আজিম ও শান নূরানি মাহফিলে আমাদেরকে বসার আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে সবাই উচ্চ স্বরে মহাব্বতে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? যে আওয়াজে বলি কার? সে আল্লাহর বড়ত্ব আর মহত্বের ঘোষণায় একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু মহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। সমস্ত কলিজার শক্তিকে এক জায়গায় করে তৌহিদের স্লোগানকে বলন্দ করে উচ্চ আওয়াজে একবার বলি আল্লাহু আকবার। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া নজরানা তোহফায়ে মোবারকা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হাজিনা নবী দো জাহাঁ আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদসে মুহাব্বতের আওয়াজে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার নবীর আশিক মনে উচ্চ আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। শুকর আদায় করছি আপনাদের যারা মাহফিল ইন্তেজাম করেছেন, আপনারা যারা কনকনে শীতের মধ্যে শীত উপেক্ষা করে আজকের মাহফিলে চলে এসে বসে গেছেন, আপনাদের শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া আজকের ইন্তেজামকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। একটা আওয়াজ দিয়ে বলি আমিন। আপনাদের অসুবিধা হবে, আমি কিছু কথা বলার চেষ্টা করব, শুনতে রাজি আছেন তো? ইনশা জি বলি ইনশা আল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন আমাদেরকে পাঠানোর নিয়ত করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে কিছু আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চায়। তখন ফেরেশতারা নিষেধ করেছেন। আল্লাহ ফেরেশতাদের কথা উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বড় মায়া মমতা মোহাব্বত করে আমাদেরকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যদি মোহাব্বত আল্লাহর কুদরতের অন্তরে যদি আমাদের প্রতি না থাকতো, তাহলে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে অস্তিত্ব দিতেন না। আমাদের অস্তিত্ব এক ফোঁটা নাপাক পানি থেকে। আপনি বিশ্বাস করেন আর না করেন, কুন্তা মা আম মাহিনা, নাপাক পানির কতরা ছিল মাত্র। কিসের কতরা? নাপাক পানির। বাবা আর মায়ের ভেতরে ছিলাম আমরা। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক। আমরা বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার মধ্যে ছিলাম। বাবার পৃষ্ঠ থেকে বের করে, মায়ের সিনা থেকে বের করে আমাদেরকে বাবার শুক্রাণু বানিয়েছে, আমাদেরকে মায়ের ডিম্বাণু বানিয়েছে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আল্লাহ পাক ওই নাপাক পানির একটা কতরা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটাই দুর্বল আমাদের ভেতরে ছিল, 40 দিন পর পর আমাদেরকে আল্লাহ পাক সুম্মা রব্বাইতুক পিওর প্রসেসিং করে আমাদেরকে আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন। প্রথমে আমাদের 4 মাস 10 দিনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের অস্তিত্ব আসলেও আমাদের রূহ আসে নাই। রূহ এসেছে 4 মাস 10 দিনে। মায়ের গর্ভের ভেতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সালাসাতিন জুলুমাত গাসাইতু ফিল গিশা, আল্লাহ আমাদেরকে 3টা পর্দার ভেতরে অন্ধকারের মধ্যে আল্লাহ আমাদেরকে আবরণ দিয়ে রেখেছে। ওই মায়ের গর্ভের ভেতরে আবরণ দিয়ে আল্লাহ আমাদেরকে রেখেছেন, যাতে দুনিয়ার কোনো আঘাত সহজে আমাদেরকে আঘাত করতে না পারে, দুনিয়ার কোনো শক্তি যাতে সহজে আমাদেরকে ব্যথা দিতে না পারে,
তিনটা অন্ধকার আবরণের মাধ্যমে, পর্দার মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্যাকেটিং করে মায়ের গর্ভের ভেতরে রেখেছে। একবার চিন্তা করেন, ছোট্ট একটা সন্তান দুনিয়ায় এসেছে, তাকে যদি আপনি গোসল করাতে যান, তার মাথার উপর যখন আপনি পানি ঢালবেন, পানিগুলো যখন নাক পর্যন্ত আসে, তার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যখন নিতে পারে না, তখন তার চোখ টোক উল্টায় ফেলে। এজন্য আমাদের মায়েরা সাথে সাথে হাত দিয়ে তার নাক মুখ থেকে পানিগুলা আস্তে করে সরায়ে দেয়, যাতে তার নিঃশ্বাস নিতে সুযোগ হয়, নিঃশ্বাস নিতে সহজ হয়। এবার চিন্তা করেন, দুনিয়ার একটা ছেলে পানি পড়ছে নাক দিয়ে গড়িয়ে, সে পানিগুলা পর্যন্ত সে লোট নিতে পারছে না, অথচ আল্লাহ কুদরত দিয়ে মায়ের গর্ভের ভেতরে একটা পানির বিন্দুর ভেতরে আমাদেরকে ডুবিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মায়ের গর্ভের ভেতরে ছিলাম পানির ভেতরে। কিসের ভেতর? এজন্য আমাদের মুরব্বীরা বলে, পানি যদি ভেঙে যায় সন্তানের গ্রোথ হয় না, সন্তান আর গর্ভে থাকতে পারে না, আর বাঁচে না। কথা বলেন ঠিক না? তো দুনিয়ায় এসেছেন, সন্তানের মাথার উপরে পানি দিয়েছেন, নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু ওই সন্তানকে গর্ভের ভেতরে পানির বিন্দুর মধ্যে রেখে দিয়েছেন কে? ভালো যদি না বাসত, ওই পানির বিন্দুর ভেতরে কখনো আমাদেরকে রাখতেন না। মোহাব্বত করে আমাদেরকে পানির বিন্দুর মধ্যে আমাদেরকে রেখেছে। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে হাড্ডি দিয়েছেন। হাড্ডি দেওয়ার পরে চতুর্পাশে গোশত দিয়ে হাড্ডিগুলাকে আবরণ করেছেন। গোশত আর হাড্ডি যখন একসাথে হয়ে গেছে, এই অবস্থায় দুনিয়ায় আসলে আপনার শরীর থেকে গোশতগুলা ঝরে পড়বে। এজন্য আল্লাহ ওই মায়ের গর্ভের ভেতরে 40 দিন পর পর আল্লাহ আমাদের প্রত্যেকটা অঙ্গের মধ্যে চামড়া দিয়ে প্যাকেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে প্যাকেটিং করেছে? অসুবিধা হয় আপনাদের? চামড়া দিয়ে প্যাকেটিং করেছে। সবচেয়ে বড় আশ্চর্য কোথায় জানেন? আমরা যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি, এতটা ছোট রাস্তা ছিল, আপনার কল্পনায় ধরবে না ওই রাস্তা দিয়ে আমরা আসতে পারবো। বেয়াদবি মাফ করবেন, আমি আল্লাহর কুদরত কথা বলছি। এত ছোট রাস্তা, আপনি চিন্তা করেন না রাস্তাটা কত ছোট। ওই রাস্তা দিয়ে একটা 2 কেজির একটা বাচ্চা কিভাবে আসলো? আপনি চিন্তা করেন 2.5 কেজির একটা বাচ্চা কিভাবে এসেছে। গ্রোথ যদি ভালো হয়, বাচ্চা তো 3 কেজিও হয়ে যায়, 3 কেজি 200 গ্রামও হয়ে যায়। গ্রোথ ভালো হলে বাচ্চা 3 কেজি 500 গ্রাম 4 কেজি পর্যন্ত হয়। কথা বলেন ঠিক না? এবার চিন্তা করেন রাস্তাটা তো ছোট, আসলাম কিভাবে? আপনি বলবেন সিজার দিয়ে। এটা তো আল্লাহর কুদরতের উপর আপনার বিশ্বাস নাই, এই জন্য আপনি সিজারের মধ্যে গেছেন। দুনিয়ার পয়সা কামানোর জন্য আমাদের আজকে চিকিৎসা বিজ্ঞানী আমাদেরকে অল্টারনেটিভ রাস্তা দিয়েছে, সিজার। কথা বলেন ঠিক না? তো দেখেন না, যারা করাইছে একজনও তো ভালোর মধ্যে নাই। জি বলেন না, আছে নাই? আমরা তো দুনিয়ায় এসেছি স্বাভাবিক অবস্থায়, ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। আপনি চিন্তা করেন, আপনার মাথায় কি আসে ওই রাস্তা দিয়ে আমরা কিভাবে আসলাম? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের বাড়ির ভেতরে রাস্তা যদি হয় 3 ফিটের, সেখানে আপনি কি 4 ফিটের গাড়ি ঢুকাইতে পারবেন?